আমি যদি উন্মুক্তভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখন দেশ ভালো চলছে নাকি খারাপ চলছে? আপনারা কি বোবা, বোঝেন না? আপনারা সবাই মিলে বলেন তো, দেশ এখন ভালো চলছে না খারাপ চলছে? মানুষ এখন শান্তিতে আছে নাকি আগের ঈদের মতো অশান্তিতে আছে? শান্তিতে আছে। এটা আপনাদের কথা না আমার কথা? আপনাদের কথা না? এখন এই শান্তিতে আরো কিছুদিন থাকুক, এটা তো আমরা কামনা করতেই পারি, বুঝেন না আমার কথা? এটা আমরা কামনা করতে পারি না? এখন এইটা যদি আমাদের কামনা করা দোষের হয়, তাহলে এই দোষ যারা বলবে মনে করতে হবে ওরা আসলে শান্তি চাচ্ছে না। ওরা কি চাচ্ছে না? শান্তি চাচ্ছে না, অশান্তি চাচ্ছে, অশান্তি চাচ্ছে। মনে করেন যে আমাদের এই মাদ্রাসায় কমিটি নাই। আজ পর্যন্ত এই 15টি বছরে আপনারা কি কেউ শুনেছেন এখান এক শিক্ষক আর এক শিক্ষককে মারছে? বেতনের জন্য কোন শিক্ষক এই 15টি বছর আন্দোলন করেছে, কারো 4 পয়সা বাকি আছে, শুনছেন আপনারা? মাদ্রাসার কোনো ছাত্র না খেয়ে এখানে স্টপ করেছে, খাইতে পারে না, যাইতে পারে না, এরকম কোনো অঘটন শুনছেন আপনারা? মসজিদে 5 মিনিট দেরি হয়েছে, এর জন্য মুসল্লি একটা আরেকটারে গালাগালি করছে, একটা আরেকটারে কিলাইছে, শুনছেন কোনোদিন? চান্দাপাতি কেউ দেয় না, এর জন্য মসজিদের কারেন্ট লাইন কেটে দিয়ে গেছে, মসজিদের ফ্যান চলে না, হ্যাঁ ইমাম সাহেব নাই, এরকম শুনছেন কোনোদিন? তো মসজিদ মাদ্রাসা সবকিছু যদি সুন্দরভাবে কমিটি ছাড়া একজন উপদেষ্টার দ্বারা চলতে পারে, তাহলে আমি মনে করি যে কমিটি থাকাই হচ্ছে ঝামেলা, কমিটির দরকার নাই। কথা বুঝেন নাই? আশেপাশের যে কয় জায়গায় কমিটি আছে ওই জায়গায় 2, 4, 5টা এরকম কাহিনী তো আমি দেখেছি, আপনারা দেখছেন? আছে না নাই? আমাদের দেশে 15টি বছর 16টি বছর আমরা যা দেখেছি, এছাড়া একজন উপদেষ্টা যদি আমাদেরকে, গত রমজানে কি অবস্থা, ঈদের সময় আলু কিনতে গেছি 125 টাকা কেজি, এবার 4 কেজি 5 কেজি 100 টাকা, পেঁয়াজের কেজি 250 টাকা, এবার 5 কেজি পেঁয়াজ 100 টাকা। এই যদি চিত্র হয়, আমি তো মনে করি 2, 4, 5 বছর যে আসে সে থাকুক না। তাতে যদি দেশের কল্যাণ হয় তাহলে আমার ব্যারেন্টিতে সমস্যা কি? কিছু অসভ্য আছে, এই অসভ্যদের উদ্দেশ্যে একটা ছোট্ট মেসেজ, তা হচ্ছে ভাই, তুমি লিডার হওয়ার চেষ্টা করো না, নেতা হওয়ার চেষ্টা করো না, তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, এলাকার কৃতি সন্তান হওয়ার চেষ্টা করো। লোকজন তোমাকে কোন সময় কোথা থেকে ধরে এনে মাথায় তুলবে কল্পনাও করতে পারবে না। ডক্টর ইউনূস কোথায় ছিল, সেখান থেকে জনগণ তাকে খুঁজে এনে জনগণের প্রয়োজনে সামনে এনেছে, জনগণের উদ্দেশ্যে কাজ করছে। আমরাও তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন দেশের জন্য তারা কবুল করে, দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে কবুল করেন। সে রাজনীতি করে নাই, সে সুসন্তান হওয়ার, দেশের সম্পদ হওয়ার চেষ্টা করেছিল। আজকে যারা লিডার হওয়ার চেষ্টা করতেছো, 2 দিন পরে তোমাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, পিঠের চামড়াও থাকবে না, গালের দাঁতও থাকবে না। এই জন্য লিডার হওয়ার চেষ্টা করো না, তুমি নেতা হওয়ার চেষ্টা করো না, তুমি এলাকার সম্পদ হওয়ার চেষ্টা করো, এলাকার সুসন্তান হওয়ার চেষ্টা করো, এলাকার গর্বিত কৃতি সন্তান হওয়ার চেষ্টা করো। এই লোকজন সময় মতো তোমাকে মেম্বার বানাবে, সময় মতো তোমাকে চেয়ারম্যান বানাবে, মোটো লাফালাফি করো না। কথা বুঝতে পেরেছেন? আর রাজনীতিকে সেবার জায়গা বানাও, রাজনীতিকে ইনকামের জায়গা বানাও না, ইনকামের জায়গা বানাও না। রাজনীতিকে যদি ইনকামের জায়গা বানাইতে চাও, আমরা দেব না হতে, তা আমরা তা আর কোনোদিন হতে দেব না। আমরা বহু সুন্দর করে দেখছি, ইতিপূর্বে যারা ছিল তাদেরকেও দেখেছি, এখন যেভাবে কারা কি আমাদেরকে পরিচালনা করছে আমরা এটাও তো লক্ষ্য করছি। এই মসজিদে জুমা তো 1-2 দিন হয় না, প্রায় বছরে 52টি জুমার ভিতরে 40টা জুমার সময় কারেন্ট থাকতো না। সত্য কথা না মিথ্যা কথা? রমজানে 30টা তারাবি নামাজ আদায় করেছি। ডিজিটাল উপজেলা ফকিরহাট 30 দিনের ভিতরে 20 দিনেই তারাবি নামাজের ভিতরে কারেন্ট ছিল না। ফজরের নামাজের সময় রমাদানুল মুবারাকে এই গরমের সময় মুসল্লিরা এসেছে নামাজ পড়বে, কারেন্ট ছিল না, অন্ধকারে হেঁটে আসতে অনেক কষ্ট হয়েছে মুসল্লিদের। এখন বিদ্যুৎ যায় কেন? এত অভাব বলে কেউ চালাইতে পারবে না, তাহলে বিদ্যুৎ যায় না কেন? আর আপনারা আছেন আপনাদের লাইনে, ধর্মান্ধতা বাদ দেন, দলকানা চিন্তা ফিকির বাদ দেন, কাউকে আপনার দরকার নাই, আপনার দেশের জন্য যে ভালো তাকে দরকার। আমি যদি এই মসজিদের 5 লাখ টাকা চুরি করি, এই মাদ্রাসার 5 লাখ টাকা চুরি করি, এটা যদি আপনাদেরকে সামনে প্রকাশ পেয়ে যায়, নামাজ পড়বেন আমার পিছনে আপনারা যদি দেখে ফেলেন যে ইমরান 5 লাখ টাকা মসজিদের টাকা চুরি করে ফেলছে, নামাজ পড়বেন আমার পিছনে? আমার বক্তব্য শুনবেন? কি বলবেন আগে? টাকা ফেরত দে।
তারপর তোর সাথে কথা। এর আগে নামাজ পড়বো কি পড়বো না সেটা পরের কথা, আগে টাকা ফেরত দে, তারপর তোর সাথে কথা, ঠিক কি না? এই জনগণের 28 লক্ষ কোটি টাকা যে চুরি করলো, কয় টাকা বলেন তো? 28 লক্ষ কোটি টাকা জনগণের টাকা যে চুরি করলো, এ কয়বার হজ করলে এই টাকা যে গুনাহ হয়েছে সেই গুনাহ মাফ হবে বলেন? কয়বার হজ করলে হবে? কয় রাকাত নামাজ পড়লে হবে? হ্যাঁ? আর এই কাজ ইতিপূর্বে আগে যারা করেছে সব মাফ হয়ে গেছে। চোরকে চোর বলতে শেখেন, ডাকাতকে ডাকাত বলতে শেখেন। এদেরকে নেতা বলবেন না, এদেরকে লিডার বলবেন না, দেশপ্রেমিক বলবেন না, রাষ্ট্রনায়ক বলবেন না। এর পরিচয় চোর, চোরের জন্ম চোর। এই 28 লক্ষ কোটি টাকা যারা চুরি করেছে, এরা যদি তসবিহ হাতে নিয়ে মাথায় টুপি নিয়ে আমাদের সামনে দাঁড়াইতে চায়, আগে বলতে হবে জনগণের টাকা ফেরত দাও, মাফ চাও, তারপরে তোমার সাথে কথা। এর আগে কোনো কথা নাই। 10,000 টাকা 5,000 টাকা মসজিদে চুরি হয়, এই 5,000 টাকা চোর ধরা পড়ে, আপনারা কি পরিস্থিতি করেন আমরা দেখি না? এক গাছের এক কান কলা চুরি করছে, এর বিচার আপনারা করেছেন, এর বিচার আপনারা করেছেন। আরেকজন মহিলার হাত ধরেছে, এর বিচার আপনারা করেছেন। আমরা দেখেছি কি কঠিন শাস্তি দিয়েছেন, পিটায়া একেবারে রাস্তার উপর সোজা করে দিয়েছেন। একটা ছাগল চুরি করেছে, এই বিচার আমরা দেখেছি, একেবারে পিটায়া তারে হসপিটালে নিয়ে যাওয়ার পরে মারাই গেছে, আছে না নাই? একটা ভ্যানের মোটর চুরি করেছে, ধরে পিটায়া তারাকে আপনি মারে ফেলছেন, এই ফকিরাটের মানুষ। অথচ 28 লক্ষ কোটি টাকা চুরি করছে, আপনি তার পক্ষ অবলম্বন করে কথা বলেন, তাহলে তো মনে করতে হবে চোরের জন্ম চোর। এ চোরের জন্ম, কোনো মানুষের জন্ম না। এ ডাকাতের জন্ম, কোনো মানুষের জন্ম হতে পারে না। এই জন্য আমরা চাই এদেশের কল্যাণ, যে করবে আমরা তার পক্ষে আছি। একজনে আমাকে বলতেছিল, হুজুর একজন আলেম আসলে ভালো হইতো না? একজন আলেম থাকলে ভালো হয় না? ভালো হয়তো ভাই, ভালো হয়তো, কিন্তু মনে রাখবেন, খেয়াল করে মনে রাখবেন, আমরা চাই একজন আলেম মেম্বার হোক, একজন আলেম চেয়ারম্যান হোক, একজন আলেম এমপি হোক, একজন আলেম মন্ত্রী হোক, এটা আমরাও চাই। কিন্তু চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আলেম হওয়া জরুরি, এটাও যেমন সত্য, তার চাইতে বেশি জরুরি তাকে সৎ হওয়া। কি হওয়া? কথা বলেন। একজন মনে করেন যে ভালো একজন মুফতি আমাদের এই এলাকার চেয়ারম্যান হলো, বিশাল বড় মুফতি, হাতে তসবি থাকে, মাথায় টুপি থাকে, লম্বা জামা গায়ে থাকে, আর ওর কাজ হচ্ছে সমস্ত বিটিদের সাথে অপকর্ম করা, আর ওর কাজ হচ্ছে জনগণের সব টাকা চুরি করা। আর একজন মানে মুসলমানই না, হিন্দু। কি বলেন? হিন্দু, এক কথাই বেঈমান। এই লোকটা কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে না এবং জনগণের 1 টাকাও চুরি করে না, সবার হক সবাইকে ফেরত দেয়। চেয়ারম্যান হিসাবে কাকে ভালো বলবেন? কথা বলেন। আমার তো একজন সৎ মানুষ দরকার, আমার তো একজন সৎ মানুষ দরকার। তোমার বাপরেও দরকার না, তোমার স্বামীকেও দরকার না, তোমার বাপের ছেলে মেয়েও দরকার নাই, ওই তাদের ছেলে মেয়েও দরকার না। আমার একজন সৎ মানুষ দরকার, যার দ্বারা আমার দেশের সম্পদগুলো নিরাপদ, যে চুরি করার স্বপ্ন দেখবে না, যে চোর লালন পালন করবে না, চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না, এমন মানুষ তো আমরা দেখি, তাই না? অন্ততপক্ষে এই ঈদে আমরা যে দেখেছি 10 জায়গার পরিবেশে, সারা বাংলাদেশের চরিত্র আমরা যা দেখেছি, এ থেকে অন্ততপক্ষে আমরা এটা আশা করতে পারি না? হ্যাঁ, এরপরেও অনেকে আছেন খালি রাগ করেন। রাগ করেন না ভাই, আল্লাহ রাস্তায় মাফ করে দিয়েন। আমি দেশের ভালোর জন্য বলি, দশের ভালোর জন্য বলি, আমি আমার এলাকার ভালোর জন্য বলি। আমার এলাকার সব মানুষ ভালো থাকুক, এটা দেখতে আমার খুব বেশি ভালো লাগবে। আমার দেশের মানুষ সবাই শান্ত শৃঙ্খল অবস্থায় থাকুক, এটা আমি চাই, এটা দেখতে আমার খুব বেশি ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদ পড়ে পর্যন্ত, 2টি হাত তুলে পর্যন্ত এই দোয়াটাই সব সময় করি। আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।